আসসালামু আলাইকুম মাই অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। আজকে আমি এলাম আপনাদের জন্য নতুন রেসিপি, যেটা কিনা ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। আজকে বানাবো লিচি জেলি। লিচি জেলি থাকলে ছোট বাচ্চাদের আর অন্য কিছু লাগেই না। এই রেসিপিটা কিভাবে সহজে আপনারা বাসায় তৈরি করতে পারেন এবং কিভাবে 2 থেকে 3 মাস অবধি সংরক্ষণ করতে পারেন সেটাও বলে দেব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে লিচি জেলি তৈরি করতে হয়। লিচি জেলিটাকে তৈরি করার জন্য প্রথমে আমি আগার আগার পাউডার নিয়েছি হাফ চা চামচ। আপনারা চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে জেলাটিন বা চায়না গ্রাস দিয়েও এই জেলিটি তৈরি করতে পারেন। এখন আমি হাফ চা চামচ আগার আগার পাউডার 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। প্রথমে আমি লিচির ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটা তৈরি করব। এর জন্য আমি 10টা লিচু খোসা ছাড়িয়ে শ্বাস থেকে বিচিটা আলাদা করে নিয়েছি। এবারে খোসা ছাড়ানো লিচুগুলো ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর তাতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি অ্যাড করছি তার কারণ ব্লেন্ড করা লিচু থেকে যাতে সহজেই জুসটা বের করা যায়। এখন আমি একটা প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবারে ব্লেন্ড করা লিচুগুলো আমি ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে জুসের মধ্যে লিচুর যে জমাট অংশ বা ছোবড়াগুলো না থাকে। খুব ভালো করে চেপে চেপে জুস বের করে নিয়ে জমাট অংশগুলো ফেলে দেব। এখন জুসগুলো আপনারা চাইলে ড্রিঙ্কস হিসেবেও খেতে পারেন, আবার যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে বা বোতল বা আইস করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 মাসের মতো। তারপর যখন যেটা খুশি বানিয়ে নিতে পারবেন। এবারে আমি লিচুর জুসের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা আগার আগার পাউডার। এ পর্যায়ে আগার আগার পাউডার দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে যখন একটা বলক উঠে আসবে তখন লিচুর জুসটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে জুসটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থাতেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে আগার আগার পাউডারের কোনো দলা অংশ না থেকে থাকে। ছেঁকে নেওয়া হয়ে গেলে জুসটাকে স্বাভাবিক তাপমাত্রায় রেখে হালকা ঠান্ডা হয়ে এলে ফ্রিজে আধা ঘন্টা রেখে দেব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। এবারে আমি লিচুর বাইরের অংশ তৈরি করার জন্য 5টা লিচু খোসা ছাড়িয়ে বিচিটা আলাদা করে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, অর্থাৎ 1.25 কাপ বা 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এখন আমি চিনির মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা লিচুর জুস। আরও দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 3 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করে যখন বলক উঠে আসবে ঠিক সে পর্যায়ে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ লেবুর রস। কেননা লিচি জেলিতে একটু টকটক স্বাদ আছে। এক্ষেত্রে লেবুর পরিবর্তে আপনারা চাইলে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, এজন্য আমি লেবুর রসটা ব্যবহার করেছি। সব উপকরণ দিয়ে দেওয়ার পর মিশ্রণটিতে যখন একটি বলক চলে আসবে তারপরে আরও 4 থেকে 5 মিনিট মিশ্রণটি ভালো করে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। আগে থেকে লিচির যে শক্ত অংশটা ফ্রিজে সেট হওয়ার জন্য রেখেছিলাম সেটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আর এটা সেট হতে আমার আধা ঘন্টা মতো সময় লেগেছে। এখন আমি এই শক্ত অংশটা একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে ভালো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন এগুলো কেমন সুন্দর সেট হয়েছে। এবারে আমি কিছু 1 টাইম কাপ নিয়ে সেগুলোকে পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবারে এই জুসটাকে গরম গরম থাকা অবস্থাতেই আমি কাপের মধ্যে তুলে নেব। এই জুসটা আমি কাপের প্রায় অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ছোট লিচির যে বক্সগুলো থাকে সেগুলোতেও নিতে পারেন, আবার বড় কোনো বক্সেও নিতে পারেন। তবে যদি ছোট কোনো বক্সে নেন তবে জমতে কম সময় লাগবে, আর যদি বড় কোনো বক্সে নেন তাহলে জমতে সময়টা একটু বেশি লাগবে।
এখন সবগুলো বক্সেই আমি লিচি জেলিটা মোটামুটি নিয়ে নেব। সবগুলো পাত্রে লিচি জেলিটা নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা লিচির সেই শক্ত অংশগুলো। আমি প্রতিটা পাত্রেই 4 থেকে 5 টুকরো করে লিচির শক্ত অংশ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ এবং পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন আমি এগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে ভালো মতো সেট করে ফিরে আসছি আপনাদের সামনে। আমি এখন ফিরে আসছি প্রায় 2 ঘন্টা পরে। তার কারণ ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা, আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাটতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা। দেখুন লিচি জেলিটা কি পারফেক্ট হয়েছে। এবার আমি একটা কাপ হাতে নিয়ে নিচ্ছি। দেখতে কতটা থকথকে, আর কাপটা উল্টা করলেও পড়ে যাচ্ছে না। মাশাআল্লাহ, কতটা পারফেক্ট হয়েছে। এই লিচিগুলোর বাইরের অংশটা একটু নরম হবে আর ভেতরের অংশটা একটু শক্ত শক্ত হবে। কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট দেখতে। এখন এই লিচুগুলো আপনারা চাইলে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। শুধুমাত্র খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে বের করে নিলেই হবে। আর নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো রেখে খেতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।